الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما عندكم ينفد وما عند الله باق قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال النبي عليه الصلاة والسلام محبة درود الشريف ولشكره اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রওজাতুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, নেককার মুসলমান ভাইরা, আমি আলোচনার প্রথমে একটা জিনিস আপনাদের সামনে পেশ করছি, সেটা হলো রাজনৈতিক সিস্টেম একটা, ওয়াজ নসিহতের সিস্টেম আরেকটা। যারা আপনারা একজনের প্রশংসা করেন, অনেক স্লোগান দিলেন, আসলে এগুলির কিছুই আমাদের কাছে নাই। তারপরেও আপনারা স্লোগান দিয়েছেন, অনেক কিছু করেছেন। আমরা তো মানুষ, নবী রাসূলদের মাসালা ভিন্ন। মানুষ হিসাবে আমাদের বিশেষ করে উলামায়ে দেওবন্দের সিস্টেমে এত বড় স্লোগান দেওয়ার সিস্টেমটা আমরা পছন্দ করি না, এটা অপছন্দ করি। আপনারা হয়তো বুঝবেন, আমি ভাঙ্গা বললে বুঝতে পারবেন। ফার্নিচার আপনার ঘরে মিস্ত্রি সুন্দর করেছে, একজন এসে দেখলো মাশাআল্লাহ ফার্নিচারটা খুব সুন্দর হয়েছে, এই প্রশংসাটা করলো। ফার্নিচার কি নিজে নিজে সুন্দর হতে পারছে? বলেন, কে করছে? অটোমেটিক ফার্নিচার সুন্দর হয়েছে বললে প্রশংসা কার হয়? মিস্ত্রির। মিস্ত্রির হয় না? আমরাও তো আল্লাহ পাকের গোলাম। কোনো মানুষের মধ্যে যদি কোনো যোগ্যতা কিছু যদি আসে, এই যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আমার খুশি হওয়ার কিছু নাই। এই প্রশংসা শুনে ফুলারও কিছু নাই।
হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হযরতের সাথে জীবনে অনেক বছর কিছু সময় পাইছি জুতা সোজা করার। হযরত এই স্লোগান শুনলে ওখান থেকে ফিরে চলে যেত। আমি তো আপনার এখানে স্টেজ পর্যন্ত আসছি কারণ আমরা ছোট মানুষ। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি এই স্লোগান শুনলে হযরত বলে, তোমরা কেন আমাকে ঢোল বানাইছো? ঢোলের ভিতরে খালি, বাহিরে দিয়া বাইরা খুব আওয়াজ হয়, তো ঢোলের মতো কেন করতেছ? এই জন্য হযরত বলতেন মাঝে মধ্যে, কি হয়েছে এখানে, এই হরবল্লি আওয়াজ করেন না বাবা। হযরত মাঝে মধ্যে বলতেন, এ আলেম ভাইয়েরা, যখন কোথাও দেখেন যে কোনো মজলিসে কোনো অবস্থাতে আপনার প্রশংসা হচ্ছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে আপনার প্রশংসা করতেছে, তার মনে চাইছে, কিন্তু আপনার নফসকে আপনি খুব কঠিনভাবে শায়েস্তা করবেন। ওই সময় নফসটা ফুলে যায়, নফস অনেক বড় হয়ে যায়, আমার এত প্রশংসা চলছে। তখন মনে মনে পায়ের থেকে জুতাটা উঠে মনে মনে রাখবেন যে নফস তুই খুশি হলে তোর জুতা দিয়া পিঠে সোজা করে দেব, তুই খুশি হবার কিছু নাই। মানুষ হাজারো পৃথিবীর মানুষ প্রশংসা করলে কি লাভ হবে যদি আল্লাহ পাকের কাছে মকবুল না হয়? 2 পয়সারও দাম নাই। হাই স্কুল মাঠে হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমরা একটা মাহফিলের আয়োজন করেছিলাম নারায়ণগঞ্জ হাই স্কুল মাঠে। স্টেশন মসজিদে হযরতের বসার জন্য জায়গা করেছি। হযরত মাগরিবের পরে কথা বলে চলে যাবেন, তা আমি সাথে আরো কয়েকবার আমাদের ভাইয়েরা আছি। হযরতকে মসজিদের দোতলা থেকে নামিয়ে নিচে আনছি। স্কুলের গেটে আসার আগেই মাইকে খুব স্লোগান হচ্ছে নানুপুর হযরতের ব্যাপারে। হযরতের তবিয়ত তো আমরা বুঝি, হযরতের চেহারাটা মলিন হয়ে গেছে। হযরত বলতেছে, ওবা এটারে স্লোগান দিতে মানা করো, যদি ওই তারা কথা না শুনে আমি এখনই চলে যাই। চিটাঙ্গের ভাষা, লোক পাঠাইছি তাড়াতাড়ি, ভাই স্লোগানটা বন্ধ করেন। আপনারা হয়তো অনেকে বুঝেন না হযরতের তবিয়ত সম্পর্কে, হযরত এগুলি পছন্দ করেন। পরে মাইক বন্ধ করেছেন। হযরত তো কথাবার্তা সব পরিষ্কার। বয়ান করার পরে হেডমাস্টার সব পাশে বসা, বলতেছে, হযরত আমাদের স্কুলের জন্য একটু দোয়া করেন। হযরত বলে যে স্কুলের জন্য কি দোয়া করবো, দোয়া করি এটার জানলা মাদ্রাসা বানাই দেয়। আল্লাহ ওয়ালা যারা, ওনারা দুনিয়ার কোনো মানুষের এই সমস্ত ব্যাপারে পরোয়া করে না। এরা আল্লাহ পাকের কাছে আল্লাহর সাথে তাদের জীবনের বিক্রি হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাকের শুকর চেষ্টা করি। মানুষ হাজারো প্রশংসা করলে আমার কি হবে? যদি আল্লাহ পাকের কাছে আমার ঈমান কবুল না হয়, আমার আমল যদি কবুল না হয়, বাবা আপনার সবাই মিলে চেষ্টা করলে আমার 2 পয়সাও উপকার হবে না। এই জন্য আল্লাহ কসম বখদা, মানুষের প্রশংসার দ্বারা হযরতের এই নসিহতের পরের থেকে কোনোদিন মনে খুশি আসে না। ইনশাআল্লাহ চেষ্টা করি। নফস তুই খুশি হলে তোর জুতা পিটাইয়া সোজা করো। এই জন্য অনেক সময় অনেককে নিষেধ করি, অনেক জায়গায় প্রোগ্রামে গেলে, সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ, আসমান জমিনের স্রষ্টা খালেক যিনি, তিনি সমস্ত প্রশংসার মালিক। কোন বান্দাকে কিছু গুণ দিয়েছেন, এটা তার ইচ্ছা। এই জন্য কেউ প্রশংসা করলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার খুশি হওয়ার কিছু নেই। আমরা কি এই কথাটা আমি যেরকম চেষ্টা করেছি আপনারাও কি এরকম চেষ্টা করবেন মানার জন্য? কারো প্রশংসার জন্য কোনো সময় কিছু করব না।
হ্যাঁ, আহসিনু মান আহসানাল্লাহু ইলাইক। ভালো মানুষ ভালো কাজ করলে তার প্রশংসা হাদিসে আছে, তার প্রতিদান দাও। প্রতিদান দেওয়ার বিভিন্ন স্রোত আছে। পারো তো কিছু দিবে, অথবা কমপক্ষে তার জন্য আল্লাহ পাকের কাছে একটু প্রশংসা করে দিবে, অথবা তার প্রতিদানের বদলা দেওয়ার চেষ্টা করবা। এই জন্য যেহেতু নফস আমাদের সবচেয়ে বড় দুশ্মন, নফসটা সবারই আছে, কি বলেন, আছে না নাই? নফস সকলের আছে। এটাকে ইচ্ছা করলে দৌড়ানো যাবে না। এটা আল্লাহ পাক সৃষ্টির মধ্যে আপনার সাথে আমার সাথে দিছে। আমরা তো এখানে যারা আছি বাবা, আমরা সকলেই মুসলমান দাবি করতেছি। আমার ঈমানটুকু আল্লাহ পাকের কাছে কবুল হলো কতটুকু এটা তো আমার জানা নাই। এটা জানা আছে কারো? বিশেষ করে মুরব্বীরা যারা হয়ে গেছেন, হায়াতের ক্যাটাগরি প্রায় শেষের প্রান্তে, তাদের এই ব্যাপারে বেশি সতর্ক হওয়া দরকার যে আমার হায়াতের প্রধান অংশ চলে গেছে, বাকি অংশটুকু যদি আমার আমল, আমার নামাজ, আমার ইবাদত যদি আমার আল্লাহ পাক কবুল না করেন, আর আমার ভিতরে যদি একটু অহমিকা সামান্য চলে আসে, আল্লাহ পাক বলে যে তোর মতো ইবাদতকারী আমার প্রয়োজন নেই, কোনো দরকার নেই। এই জন্য আমি এটা অনুরোধ করব, শয়তান কেন শয়তান হলো? শুধু অহংকার কারণে। কি বাবা, ঠিক না? আল্লাহ পাক বলছিল তুমি সেজদা করো আদমকে, এটা আমার অর্ডার। কিন্তু ফেরেশতারা সকলে করলো, কিন্তু শয়তান ইবলিস পারল না, শয়তানে পরিণত হলো, পারল না। সারা জিন্দিগির জন্য লানতের তবক তার গলায়। এর থেকে বড় সবক আর ওয়াজ আমাদের জন্য আর কি? শয়তান, ইবলিস শয়তান হয়ে গেল শুধু আল্লাহর হুকুম না মাইনা, আর সে নিজেকে অহংকারী করা। এই জন্য আল্লাহ পাক বলেন আমি অহংকারীকে পছন্দ করি না, কোনো দিন না, চাই সে যে কোনো হোক না কেন। রাজনৈতিক মঞ্চের মধ্যে অন্যরকম, সেখানে স্লোগান দিয়ে তাকে অনেক হাইলাইট না করলে ওই বেচারার মন খারাপ হয়ে যায়। এটা হলো রাজনৈতিক মঞ্চ, কি বলে, ঠিক না? আর ওয়াজ নসিহতের মঞ্চ হলো ভিন্ন। সেখানে যেহেতু লিল্লাহিয়ত, হিদায়তের উদ্দেশ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সব কাজ করা, সেখানে স্লোগান না দিলে মনে কষ্ট পাওয়ার কিছু নেই। এখন আমাদের সমাজের মধ্যে ইউটিউব খুললেই আপনি পাবেন আমাদের অনেক ওয়াইজিন বক্তা ভাইরা নামটা উপরে নিচে দেওয়া নিয়ে অনেক কিছু। ইউটিউব খুললে দেখবেন আমার নামটা কেন নিচে দিছে, ওনার নামটা আমার উপরে কেন দিছে, আমি কি কম নাকি, আমি তার থেকে কম, আমার নামটা কেন? এই ইউটিউব খুললে এগুলি দেখা যায়, আছে না? না আছে। এটা ঠিক না, নামটারই দরকারটা কি? আমরা আমাদের মাদ্রাসায় যে মাহফিল করি, কোনো পোস্টার মধ্যে নামই আনি না, শুধু মাদ্রাসার মাহফিলটা লিখে দিই, নাম প্রয়োজন নেই। আল্লাহ পাকের কাছে যদি নামটা মঞ্জুর হয় বাস যথেষ্ট। এই জন্য আপনারা মনে কষ্ট নেবেন না, কারণ ওনারা ওনাদের আগ্রহের সাথে বলছে। আমি আমার হালাতটা আপনাদের সামনে বলছি, আমি যেন আপনাদের মতো এরকম হতে পারি। বরং এই জায়গার মধ্যে আমাদের এই জায়গাটা বড় কঠিন একটা জায়গা। একটা হলো আমাদেরকে পোস্টারিং করে নাম দিচ্ছেন আগে, চেয়ারটার মধ্যে আইসা বসছি মাইক সামনে, আপনারা বসছেন নিচে, আপনারা নিচে বসছেন। আমি তো মনে করতেছি এই মুহূর্তে খোদার কসম আপনারা আমার থেকে অনেক ভালো, কারণ আপনারা আপনাদেরকে মিঠাইয়া নিচে বসছেন। আপনাদেরকে শয়তান এই ধোকাটা দিতে পারবে না, যে ধোকাটা আমাকে দিবে। কারণ আমি একটু উপরে আসনে বসছি, কথা বলতেছি, এই সুযোগটা শয়তান আমাকে ধোকা দেওয়াটা সহজ। আর আপনাদেরকে অনেক সময় গ্রামগঞ্জে, নোয়াখালী, কুমিল্লা, ওই সমস্ত এলাকায় মাহফিলে যাই, শুধু খেরকুটা বিছাইয়া দেয়, দেখা যায় জমিনের খেরগুলি, এগুলো বিছে, এগুলোর মধ্যে মানুষ বসে বসে ওয়াজ শুনে। এই লোকটাকে যদি তার বেয়ের বাড়িতে যদি দাওয়াত দেওয়া হয়, বলেন তো এমন একটা পরিবেশে কি উনি বসবে? একটা ওয়াজের মাহফিলে নিজকে মিঠাইয়া দিয়া বিলীন করে দিয়ে মানুষের সামনে খেরের মধ্যে বসে আছে, অথচ কত দামি মানুষ, কত সম্মানী মানুষ,
কিন্তু সে নিজের অস্তিত্বকে মিঠাই দিয়া বসে গেছে। এটাই আল্লাহ পাক চান। আল্লাহ পাকের কাছে চান যে তুই ছোট হ, নিজকে মিঠাই দে। যত বেশি মিঠাইতে পারবো আল্লাহ বলে তোলে আমি তত উপরে উঠাবো। हम खाक नशीनों को मसनद पे न बैठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। खाजा अजीजुल हसन मज्जुब रहमतुल्लाह अलैहि थानवी रहमतुल्लाह अलैहि की बोलेन, ওগো থানবী, আমি তো একেবারে নরাধম একটা মানুষ ছিলাম, ক্লিন শিপ করতাম, গলার মধ্যে টাই ছিল, মাথার চুলগুলি বড় বড় ছিল, প্যান্ট পরা শার্ট পরা ছিল, একজন ডিসি কালেক্টর ছিলেন ওই জামানার, অনেক বড় শিক্ষিত মানুষ। কিন্তু আমার সব কিছু পরিবর্তন থানবী আপনার উসিলায়, আপনার উসিলায়। এই জন্য থানবী রহমতুল্লাহ আলাইহি তিনি দোয়া করেন, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মুরাবা জান জাহাম রাজ কর দি। ও থানবী, আল্লাহ তোমাকে উত্তম বদলা দান করুক, তোমার উসিলায় আমার শরীরের মধ্যে সুন্নত আসছে, মদিনার নবীর রং আসছে। এই জন্য কি দোয়া করবো আপনার জন্য, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করেন। কি ছিল, কি হয়ে গেল? সেই থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে বলেন, আমাদের মতো এই সমস্ত মানুষগুলাকে আমরা কখনো মসনাদে বসার মতো নিজকে মনে করি না। হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ, এত বড় মানুষ, নিজেকে এমনও বলতেছে। আমার হযরত নানপুরী রহমতুল্লাহ আলাইহি হযরতের জীবনের চিঠি, তখনকার সময় মোবাইল ছিল না, চিঠির মাধ্যমে সব কথা আদান প্রদান হতো। আর এটা আদব ছিল, চিঠিটার সাথে একটা কাগজ, একটা ইনভলভ, সাথে ঠিকানা সহ লেখা পাঠাইতাম। কারণ হযরত আমার চিঠিটা পাইয়া, আমি কিছু ভূমিকা বলতেছি, অসুবিধা হইতেছে না তো? আমার চিঠিটা পাইয়া তিনি আবার কোথা থেকে কাগজ তালাশ করবে, কোথায় আবার ইনভলভ তালাশ করবে, এটার উত্তর দেওয়ার জন্য সাথে একটা ইনভলভ, ঠিকানা সহ একটু কাগজ সহ লগে পাঠাইতাম। তো ওইটা হয়তো যে অবস্থায় থাকতেন সেখানে লিখে উত্তর লিখে পাঠাইতেন। উত্তর লিখে যখন পাঠাইতেন, প্রত্যেকটা চিঠির মধ্যে এই কথাটা লেখা থাকত। এটা জীবনের সবার জন্য একটা সবক, মনে রাখবেন। আপনি কো হাকির আর মুজরিম সমঝো, অর্থটা আমি বুঝাই বলতেছি। আপনি কো হাকির আর মুজরিম সমঝো, বন্ধুরা, ভাইয়েরা, দোস্তরা, নিজেকে সবসময় অপরাধী আর নিকৃষ্ট মনে করবা। তোমাকে তুমি মনে করবা আমি একজন অপরাধী আল্লাহ পাকের কাছে, আর আমি আল্লাহ পাকের কাছে সমস্ত মানুষের থেকে একটু নিকৃষ্ট। এই সবকটা হযরত লিখে দিতেন। বড় হতে গেলেই সমস্যা, ছোট হলে কোনো সমস্যা নাই। কি বলে, ঠিক না? বড় হতে গেলে সমস্যা। এই জন্য এই কথাগুলি মনে রাখবো। এটা সকলের সবক, আমারও সবক, আপনারও সবক। আমরা সবকে ইয়াদ করব, বড়দের কথা, যারা দুনিয়ার থেকে চলে গেছেন সবক লিখে। এই জন্য যদি এর উপরে চলতে পারি, হযরত লোকমানে হাকিম তিনি তার ছেলেকে যে সূরা লোকমান খুলে দেখেন কি উপদেশগুলি দিয়েছেন। লা তামশি ফিল আরদি মারহা, এ আমার কলিজার টুকরা সন্তান, জমিনের মধ্যে ধড়পড় করে হাত উঁচা নাচা করে চলবা না। কোরআন শরীফ। অনেক মানুষ চলার সময় দেখেন তার জুতার কর্মটি হাতের এইভাবে চলার সিনা টান করে চলে, আছে না নাই? এই চলা নিষেধ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন দুরূদ শরীফ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আছেন, শামাইলে তিরমিজি খুললে দেখা যাবে, আমি হযরত নানপুরী রহমতুল্লাহ আলাইহি জীবনে বহুবার হযরতের সাথে চলতে চলতে দেখেছি, দোতলার থেকে নিচের দিকে নামবার সময় যেমন শরীরটা একটু সামনের দিকে ঝুঁকে যায়, দোতলার থেকে নিচে সিঁড়ি বেয়ে নামতে একটু ঝুঁকে না নিচে, আল্লাহ রসুল এইভাবে চলতেন। তার মানে
সিনা টান করে মাথা উঁচু করে রসুল হাঁটতেন না কোনোদিন। কোরআন শরীফে আল্লাহ পাক হযরত লোকমান হাকিম তিনি তার ছেলেকে তিনি এই কথা বলেই নসিহত করছেন। আল্লাহ পাকের কাছে এই কথাটা খুব পছন্দ, এই জন্য কোরআনের মধ্যে নাজিল করেছেন, লা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনের মধ্যে এমন ভাবে হাঁটো না। একটু চিন্তা করো না, তুমি জমিনের উপরে, এখন এই জমিনটা তোমাকে বহন করে নিয়ে যাচ্ছে, সময়ের পরিবর্তনে একটু পরে তুমি নিচে, জমিন উপরে, ঠিক না? আহা, এটা চিন্তা করে চলার কথা। বলেন তাখরুকাল জিবালা তুলা, তুমি যেভাবে উঁচা করে হাঁটতেছো, তুমি কি পাহাড় থেকে উঁচা হয়ে যাবে? কোরআন শরীফ বলতেছে। এই জন্য চলার সময় আদবের লেহাজে নম্রভাবে আপনার চলা দেখে যেন একজন মানুষ মনে না করে একটা অহংকারী চলা চলে, এই কথাটা যেন কেউ বলতে না পারে। চলার মানে এমন নয় যে আপনাকে অসুস্থ রোগীর মতো, সেটা নয়, কিন্তু আপনার মধ্যে অহংকারী ভাব যেন না ফুটে। এই জন্য এগুলি আল্লাহ পছন্দ করেন।